সংবিধানে 123 অনুচ্ছেদে আছে 90 দিন নির্বাচন পিছাইতে পারে, অ্যাক্ট অফ গড, দৈব ক্রমে পিছাইতে পারে। আর তফসিল যেটা একই দিনে এই জাতীয় সংসদ নির্বাচন এবং এই গণভোট, এই দুইটা তফসিল চ্যালেঞ্জ করে রিট করি। কারণ হলো সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচন করার বিধান নেই এবং গণভোট করারও কোনো বিধান নেই। এবং আরপিও, রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972, খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এই আইনও গণভোট এবং নির্বাচন করার কোনো বিধান নেই, এমপি নির্বাচন করার কোনো বিধান নেই। একমাত্র কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করলো, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট আবার হাইকোর্টের এক রায়ে ফিরে আসলো এবং সেই রায় আপিল বিভাগেও বহাল থাকলো। সুতরাং জেনারেল ক্লজ অ্যাক্ট অনুযায়ী যখনই হাইকোর্ট এবং আপিল বিভাগের রায় হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট বহাল হলো, ওই মুহূর্তেই অন্তর্বর্তী সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেল। এবং তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন করার জন্য আমি এই রিটটি করি। এবং এই তত্ত্বাবধায়ক সরকার ফর্ম না করা পর্যন্ত এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত চেয়েছিলাম। এবং এই রিটটি শুনানি হয় একটা কোর্টে, সেই কোর্ট কোনো আদেশ দেননি, পরে আউট অফ লিস্ট হয়। পরবর্তীতে আমি অন্য একটি কোর্টে যাব ইনশাআল্লাহ।